আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদুল হক ইতালির পেসকারা থেকে। আজকে আমরা আসছি আওরুম। আওরুম মূলত এটা একটা আহ, একসময় এটা লিকরের একটা ফ্যাক্টরি ছিল, যেটা বাংলায় বলে মদের কারখানা ছিল। বর্তমানে এটা একটা বৃহদায়তনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। একটা সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র বলা যায়। আজকাল এখানে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনফারেন্স, বিভিন্ন পাবলিক ইভেন্ট হয়। আওরুম ভবনের প্রথম নাম ছিল কুরসাল। মূলত এটি 1910 সালে একটি বিনোদনের স্থান হিসাবে তৈরি হয়। তারপর এটা আস্তে আস্তে চলতে থাকে ঠিক ওইভাবেই, কিন্তু 1920 সালে এটাকে এই আওরুম করা হয়, মানে লিকরের কারখানা করা হয়। 1930 সালে মূলত এই ভবনের একটা বড় সম্প্রসারণ হয়েছিল। এটার কাজ করেছিল একজন প্রসিদ্ধ ডিজাইনার আর্কিটেকচার জোভান্নি মিকেলুচ্চি। তার ডিজাইন এবং ওই সময়কার স্থাপত্য শিল্প আজও এক অনন্য নিদর্শন হিসাবে রয়ে গেছে। সবাই দেখতে আসে, সবাই আজও মনে করে সেই অপূর্ব সৃষ্টির কথা। হ্যাঁ, 1970-এর দশকে এই লিকরের ফ্যাক্টরিটা, মানে মদের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এক পর্যায়ে। তারপরে অনেক দিন এটা পরিত্যক্ত ছিল। 2003 সালে স্থানীয় প্রশাসন ভবনটি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারপরে 2005 সাল থেকে প্রায় কাজ শুরু করে। 2005 থেকে 2007 পর্যন্ত রেনুর কাজ চলতে থাকে, মেরামতের কাজ। তারপর 2007-এর জুলাইয়ে আওরুম লা ফাব্রিকা দে লা ইডিয়া হিসাবে এটা নতুন করে উদ্বোধন হয়। তো চলুন আজকে আমরা সেই আওরুম লা ফাব্রিকা দে লা ইডিয়া ঘুরে আসি। একটু আগে ঘুরে আসলাম, ভিতর থেকে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে, চমৎকার। তো আসলে সত্যি বলতে খারাপ লাগছে যে ভিতরে ছবি কিংবা ভিডিও কোনোটাই অ্যালাউ না, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর যেটা বলবো, আপনারা মাঝে মাঝে আসতে পারেন, কারণ আজকের এক্সিবিশনটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে দেখার জন্য। চমৎকার একটা এক্সিবিশন, এরকম মাঝে মাঝেই হয় ফ্রিতে। অনেক সময় টিকিটের ব্যবস্থা থাকে, কিন্তু খুব কম খরচে মনে হয়, এই আর কি। তো আসবেন, উপভোগ করবেন, অনেক ভাল লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। চাও চাও।